আজকের এই আইয়াম পাওয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও শিক্ষক শিক্ষিকা বিন্দু ও সম্মানিত অতিথি বিন্দু ও ম্যানেজিং কমিটির সদস্য বিন্দু ও আমার সামনে বসা ছোট ও বড় ভাই বোনেরা সবাইকে আমার সালাম ও নমস্কার। আজকের এই অনুষ্ঠানের মূল বিষয় যেটি হলো সেটি হলো বাল্য বিবাহ পুজোত্তর। ইদানিং আমরা বাল্য বিবাহের উপরে প্রশিক্ষণ নিয়েছি। আর বাল্য বিবাহ যেটি হলো সেটি হলো 18 বছরের কম ও 22 বছরের কম ছেলে মেয়েদের বিবাহকে বাল্য বিবাহ বলা হয়। বাল্য বিবাহ যে কারণে হয়ে থাকে তা হলো এক নম্বর জনসচেতনা। জনসচেতনা হলো কোনো ছেলে মেয়ের বাবা যদি সচেতন হয় তাহলে কিন্তু বাল্য বিবাহ হবে না। তাই আমি মনে করি তার বাবা মা যদি সচেতন হয়ে থাকে তাহলে কিন্তু বাল্য বিবাহ হবে না। 2 নম্বর হলো দারিদ্রতা। দারিদ্রতা হলো কোনো ছেলে মেয়ের বাবাকে যদি জিজ্ঞাসা করা হয় বলে তোমার মেয়েকে তুমি বিবাহ দিচ্ছ কেন, তাহলে এরা বলেন যে আমার মেয়েকে আমি বিবাহ দেবো, তাতে আর কি, আমার টাকা আছে আমি দেবো, তোমার কি। 3 নম্বর হলো শিক্ষার অভাব। শিক্ষা, প্রত্যেক ছেলে মেয়ের বাবা যদি একটু করে শিক্ষা থাকে যে বাল্য বিবাহ দিলে ক্ষতি, তাহলে কিন্তু বাল্য বিবাহ হবে না। 4 নম্বর হলো যথাযথ আইনের প্রয়োগ। আইন যদি আরো কঠোর ইয়ে করে নেয় তাহলে কিন্তু বাল্য বিবাহ দেওয়া সম্ভব না। 5 নম্বর হলো কাজীদের সমস্যা। আমাদের দেশে দেখা যাচ্ছে যে কোনো মেয়ে বা ছেলের বয়স যদি কম হয়ে থাকে কিন্তু কাজীরা তাও বিবাহ করায়। ইত্যাদি কারণে বাল্য বিবাহ হয়ে থাকে। যখন কোনো মেয়ে 18 বছরের কম বয়সে বিবাহ হয় তখন তার শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। সে স্বামীর বাড়িতে যে অনেক বিপদের সম্মুখীন হয়, দেখা যায় 2-1 বছরের মধ্যে তার সন্তানের মা হয়। ফলে তার শরীর ও তার ছেলের শরীর অনেক খারাপ, দুর্বল হয়ে পড়ে। আমরা লক্ষ্য করি মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি। তাই পুরুষদের পাশাপাশি নারীরও সমান অধিকার রয়েছে। তাই আর নয় ঘুম, আর নয় অলসতা, আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আরেকটা বিষয় যেটি হলো কোনো মেয়ের যদি বয়স হয় 12 বছর তাহলে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার আছে, তাদেরকে কিন্তু ঘুষ দিলে তারা কিন্তু বয়স বাড়ে যায়। তাই আমি আপনাদের কাছে সকল কাছে অনুরোধ যে মেম্বার চেয়ারম্যানের কঠিন শাস্তি হওয়া উচিত, কেননা তা 12 বছরের মেয়েকে 22 বছর করে দিতে পারে। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।